ইউনূস সাহেবের যে এনজিও গভর্নমেন্টের সাথে তো সুশীল সমাজের কেউ ছিলেন, পুরো সুশীল সমাজকে তো আপনি দায়ী করতে পারবেন না। এবং যারা ছিলেন প্রত্যেকের নাম সবাই জানে, তাই না? যে বিদেশি নাগরিক যারা ছিলেন, মানে দেশের জন্ম বিদেশি নাগরিক এবং দেশে আছেন, নানান এনজিওর সাথে আছেন, নানান ধরনের কাজ করেন, তারা তো একটা সাপোর্ট তাকে দিয়েছেন। এবং সেই সাপোর্টটা অন্যায়ের জন্য যদি দিয়েছেন এটা সত্যি, সুতরাং তাদেরকে তো দায়ী করতে পারেন, কিন্তু অ্যাজ এ হোল সুশীল সমাজকে দায়ী করা যাবে না। আসলে আমাদের যে সুশীল সমাজ বা যারা বলি, যারা কথা বলবেন বা যাদের এই যে সাংবাদিক, শিক্ষক, লয়ার, বিভিন্ন সেক্টর থেকে অনেক কথা বলার মানুষ আছে, পেশাজীবী মানুষরা আছেন, তাদের আসলে 90 সালের যে ভূমিকাটা আপনি দেখেছেন বা আমরা প্রত্যক্ষ করেছি, তারপর থেকে কিন্তু সুশীল সমাজকে বিভক্ত করে ফেলা হয়েছে। এবং যেটা সাংবাদিক সম্মেলনের কথা যেটা বলা হলো না, যে আপনি যাচ্ছেন সংবাদ সম্মেলনে, তো ওখানে তো ওয়ার্কিং জার্নালিস্ট যাবে, মানে আপনার যে রিপোর্টার, প্রধানমন্ত্রী বিট করে বা বিরোধী দলে বিট করে, বিট তো ঠিক করা আছে, এবং একই রিপোর্টার কিন্তু একই বিটে থাকতে পারবেন না। এটাই নিয়ম করা হয়েছিল যখন প্রথম টিভি আসে বাংলাদেশে, যেটা 21 টিভি। তখন 21 টিভির যারা রিপোর্টার ছিল, তারা এক মাস যদি প্রধানমন্ত্রীর বিট করতেন, পরের মাসে চলে যেতেন বিরোধী দলের বিটে, অথবা তার পরের মাসে অন্য বিটে চলে যেতেন, যাতে ওইভাবে একটা সম্পর্ক না গড়ে ওঠে যে এরপরে আপনি তৈলবাজি করতে শুরু করবেন। তো আপনি এই 91 সাল থেকে যদি আমরা হিসাব করি, তাহলে ওই সময় থেকে আমাদের সুশীল সমাজের কেনা বেচাটা শুরু হয়ে গেল, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রলোভনে হোক বা বিভিন্ন কারণে হোক বা পদের লোভে হোক, তারা তাদের মতো করে দল করা শুরু করলেন, এবং সেটা দলীয় বিবেচনায় এখন সুশীল সমাজকে আপনি থার্ড যে একটা শক্তি, তৃতীয় শক্তি হিসেবে দেখতে পারেন না। তো এটাকে তো গড়ে তুলতে হবে। একেবারে কেউ নাই এরকম বলবো না, বাট খুব কম লোকজন আছেন। তো ইউনূস সরকারের সময় কিছু সুশীল সমাজের সদস্য, যারা নিজেকে সুশীল সমাজের সদস্য বলে দাবি করতেন, তারা তো ইউনূস সরকারের সমস্ত খারাপ কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, এবং বৈধতা দেওয়ার জন্য তারা সংস্কার কমিশনে গিয়েছিলেন, কেউ কেউ চেয়ারম্যান হয়েছেন, এবং সবগুলো সংস্কার কমিশনে ওই ধরনের লোকেরাই ছিলেন, কিছু পেশাজীবী মানুষ ছিল। তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র একটা গভর্নমেন্টকে দায়িত্ব, মানে ইউনূসকে দায়িত্ব নিতে হবে এরকম না, বাট আপনি তো ওই যে পালের গোদাকে তো দায়িত্ব নিতে হবে। তো আপনি হলেন সেই মানুষ যিনি চিফ, তো চিফকে দায়িত্ব নিতে হবে। এবং চিফ যদি বলে যে আমি তো অনেকের উপর নির্ভর করেছিলাম, তারা আমাকে ঠিক উপদেশ দেয়নি, এরকম কথা এখনও শুনি নেই, হয়তো ভবিষ্যতে শুনতেও পারি আমরা, যেভাবে ইয়া বলেছেন, আসিফ নজরুল বলেছেন, যেভাবে রেজওয়ানও বলেছেন, মানে অনেক কিছু নাকি তারা পারতেন না, কিচেন ক্যাবিনেট, যেভাবে ব্রিগেডিয়ার শাকওয়াত কথা বলছেন, তাদের মধ্যে থেকে অনেক কথাবার্তা বের হবে, এবং ওদের সাথে আলাপ আলোচনা করা উচিত। এবং তারাও যদি আমাদের সাথে টক শোতে বসেন, আমরাও জিজ্ঞাসা করতে পারি।